অনেকদিন আগের কথা। এক বিশাল রাজ্যে বাস করতেন এক অত্যন্ত বুদ্ধিমান ও ধার্মিক রাজা। তাঁর প্রজাদের প্রতি ছিল গভীর মমতা, বিশেষ করে যারা ছিল দরিদ্র ও অভাবী। একদিন রাজা তার রাজ্যের এক দরিদ্র ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং রাজা বললেন, অভাব থেকে মুক্তি পাওয়ার এক সুযোগ পাবে তুমি। দরিদ্র লোকটি বললেন, কিভাবে রাজামশাই? রাজা বললেন, তুমি আমার এই বিশাল বাগানের এক পাশ দিয়ে প্রবেশ করবে এবং অন্য পাশ দিয়ে বের হবে। তোমার হাতে থাকবে একটি ঝুড়ি, আর তুমি যত ভালো ফল সংগ্রহ করতে পারবে তত বড় পুরস্কার পাবে। কিন্তু একটি শর্ত, তুমি কেবল সামনের দিকেই যেতে পারবে, পেছনে ফিরে আসতে পারবে না। দরিদ্র লোকটি রাজার কথা মতো বাগানে প্রবেশ করল। বাগানের অপূর্ব দৃশ্য দেখে সে মুগ্ধ হয়ে গেল। কত সুন্দর, কত সুস্বাদু ফল! সে ভাবল, আরেকটু সামনে গেলে হয়তো আরও ভালো ফল পাব। এই ভেবে সে সামনের দিকে এগিয়ে চলল। কিন্তু কিছু দূর যেতেই সে দেখল সামনে কোনো ফল নেই, শুধু খালি গাছ। সে আর পেছনে ফিরতে পারবে না, কারণ এটাই ছিল রাজার শর্ত। হতাশ হয়ে দরিদ্র লোকটি খালি ঝুড়ি নিয়ে রাজার কাছে ফিরে এলো। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার ঝুড়ি খালি কেন? লোকটি বাগানের সমস্ত ঘটনা রাজাকে খুলে বলল, কিভাবে সে আরও ভালো ফলের আশায় সব হারিয়ে ফেলল। তখন রাজা হেসে বললেন, এই লোকটির মতোই আমরাও ভাবি যে কাল থেকে ভালো হয়ে যাব, কাল থেকে নামাজ পড়ব। কাল করতে করতে আমাদের জীবন থেকে সময় ফুরিয়ে যায়, মৃত্যু এসে যায়, কিন্তু আমরা আর ভালো হতে পারি না। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের মূল্যবান সময় নষ্ট না করে এখনই ভালো কাজ করা উচিত, কারণ কাল কখনো আসে না।